আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আরকি। তো তেলের সাথে আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন সেটাকে একটু ব্রাউন করে ভেজে নিব আরকি। পেঁয়াজটা এখন সফট হয়ে গেছে। এখন আমি এখানে মসলাগুলা দিয়ে দিব আরকি। বাটা মসলার মধ্যে আমি এখানে রসুন বাটা দিয়েছি আর আদা বাটা আর জিরে বাটা দিয়েছি। আপনারা চাইলে জিরের গুঁড়ো করেও দিতে পারেন। আমার কাছে বাটাটা দিলে তরকারির টেস্টটা ভালো লাগে। তাই আমি বাটা মসলাটাই ইউজ করলাম। মসলাটাকে আমি তেলের সাথে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে কষিয়ে নিব। তারপরে আমি আরকি এখানে গুঁড়ো মসলাগুলা এড করব। গুঁড়ো মসলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিই। ধনিয়ার গুঁড়ো না দিলেও হয়, তা আমার কাছে ভাল লাগে তরকারির সাথে একটু ধনিয়ার গুঁড়া দিই আর কি। এখন এই তো এগুলাকে আমি একত্রে মিশিয়ে নিব আর সাথে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আর কি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। আসলে এখানে যার যার টেস্ট অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন আপনারা আর কি। আমার কাছে বেশি মশলা দিয়ে তরকারি রান্না করলে বেশি একটা ভাল লাগে না, তাই আমি এই কয়েকটা জিনিসের সবগুলো তরকারির সাথে আমি ইউজ করি। এটা এখন আমি এখানে পানি দিয়ে দিব আরকি একটু। পানিটা দিয়ে মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মানে কষিয়ে নিব এটাকে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে আরকি আমি এখানে যে চিংড়ি মাছটা এড করব আরকি। এখানে আমি আসলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা এখন আমি এড করে দিয়েছি মসলার সাথে। আপনারা কারা কারা এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া পছন্দ করেন? কমেন্টসে জানাতে পারেন। আমার কাছে তো মিষ্টি কুমড়াটা আসলে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। অন্যান্য মাছ দিয়ে লাগে কিন্তু অতটা লাগে না। চিংড়ি মাছ আর ওই যে ইলিশ মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে বেশি টেস্ট লাগে আর কি মিষ্টি কুমড়াটা। এই তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল, তারপর আমি এখানে আর কি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমার চিংড়ি মাছটা একটু বড় সাইজের, ছোট চিংড়ি দিয়ে রান্না করলেও ভাল লাগবে, কিন্তু আমার কাছে আর কি ছোট চিংড়ি মাছ ছিল না। বাজারে আমি এটাই পাইছি, এই চিংড়ি মাছটা দিয়ে এখন মিষ্টি কুমড়াটা রান্না করব। চিংড়ি মাছটাকে আসলে বেশি রান্না করতে হয় না, বেশি রান্না করলে শক্ত হয়ে যায় আর কি মাছটা, সফটনেস ওর নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর আমি তরকারিটা অ্যাড করে দিব। এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি ওই যে আগে থেকে কেটে ধুয়ে রাখছি ওই মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে আর কি 5 মিনিটের মতো রান্না করে নিব। এই 5 মিনিটে ঢাকনা আমি আর খুলবো না, কারণ হচ্ছে এই 5 মিনিটে এই তরকারি থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিব। এই যে এখন ঢাকা দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি, দেখেন কতটা পানি বের হয়েছে তরকারি থেকে। এটা দিয়ে আমি আরো একটু কষাবো ঢাকনা দিয়ে, তারপরে আর কি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই এখন মিষ্টি কুমড়ার সিজন, মানে বাজারে এখন কাঁচা কাঁচা মিষ্টি কুমড়া পাওয়া যায়। আমি আজকে অবশ্য গিয়েছিলাম আর কি, যে কচি 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 ইয়ে আছে না ওই মিষ্টি কুমড়া, আমি ভাবছিলাম সেগুলো আনবো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো গিয়ে আজকে আমি যে লোকটা আনে ওনার কাছে ওই মিষ্টি কুমড়াটা পাইনি, নাহলে আমি একটা নিয়ে আসতাম। ওটা আমার চামড়া সহ রান্না করলে মজা লাগবে অনেক বেশি। তো ওনার কাছে মানে গোটাই ছিল, তো উনি ফালি করে আমি এক ফালি আনছি আর কি, বেশি আনিনি, কারণ কাটার পরে কুমড়াটা কেমন জানি হয়ে যায়, মুটিয়ে যায়। এই জন্য আমি আর কি এক ফালি আনছি। কথা বলতে বলতে আমার এখানে তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে মানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি সবসময় তরকারিতে গরম পানিটা অ্যাড করার চেষ্টা করি, কারণ
তরকারির টেস্টটা ভালো আসে গরম পানি দিলে, তাই আর কি। এখন আমি ঢাকনা দিয়ে আর কি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি চেক করে দেখছি যে লবণ একটু কম হচ্ছে, তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ৩-৪টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আর কি। এই তো এখন আমি আর কি ঢেকে রান্না করব যতক্ষণ সিদ্ধ না হয় মিষ্টি কুমড়াটা। আসলে মিষ্টি কুমড়া সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই তো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা এমনিই মিষ্টি ছিল, তাও একটু চিনি দিলে আর কি স্বাদের ব্যালেন্স হয়, স্বাদটা ভালো আসে, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিলে আর কি বেশি টেস্ট লাগে। এই যে আমার মানে মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা যদি থাকে তাহলে দিবেন, না থাকলেও স্বাদের কোনো মানে পরিবর্তন হবে না, এটা আর কি একটু দেখতে সুন্দর লাগে, এই জন্য আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আর কি সার্ভ করলেই হবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।